ইদা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতে বসবাস করার জন্য দিবেন, ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত আমার আল্লাহকে একটা ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি জান্নাতের ভিতরে অনেক মানুষ দিছো, ও রাব্বুল আলামিন, এ আমার আল্লাহ, ও আতানি আনতু জাইগিনানি বিরুকনাইনি মিন আরকানিকা, ও আল্লাহ, তুমি না আমি জান্নাতকে বলেছো তোমার খুঁটি দিয়ে আমি জান্নাতকে সুসজ্জিত করবে, তোমার খুঁটিগুলো থেকে দুইটা খুঁটি দিয়ে আমি জান্নাতকে সাজাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, জান্নাত রে, আমি তোমারে বলছিলাম দুইটা খুঁটি দিয়ে তোমার জান্নাত সাজাবো। আওয়ালাম উযাইয়িনকা বিল হাসানি ওয়াল হুসাইনি, আমি কি তোমার জান্নাতটার মধ্যে হাসান হুসাইন দিয়া সাজায়া দেইনি? এই হাসান হুসাইন হলো তোমার জান্নাতের সাজানো দুইটা খুঁটি। যারা জান্নাতের খুঁটি, এই হাসান হুসাইন, যাদেরকে ভালোবাসা শুধুমাত্র কোন মোল্লার সিদ্ধান্ত নয়, নবীর প্রেমে আওয়াজ করে বলেন, হাসান হুসাইনকে ভালোবাসার নির্দেশ প্রদান করেছেন একজন, জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলেন তিনি কে? যুবক ভাইয়েরা আমার, এই তো কথাই বেড়ে গেছে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন, তার কলিজার টুকরা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবী, আপনার নবী বলেছেন, ইন্না কুল্লা নাবিয়্যিন উতিয়া সাবআতা নুজাবা আও রুকাবা। এখন শুনেন একটা কথা বলি, মাইন্ড করেন না, বলতাম নি কথাটা। আমি এই ওয়াজগুলো আগে বাংলা টাইম না করছি, যখন টাইম না ওয়াজ করি, আঙ্গ বাংলাদেশে কিছু ডাবলি মৌলবী আছে। কি মৌলবী? কিছু ডাবলি মৌলবী আছে, হ্যাঁ, কিচ্ছা কাহিনী, কোরআন নাই, হাদিস নাই। এর লাগে এখন ওই হাদিস গুলো পড়ি, অর্থটাও করি। এর বুঝাইতাম চাই যে সুন্নিরা কখনো বানায়া ওয়াজ করে না। আমি কি বুঝাইতে পারছি কথাটা? কথা কথা বুঝতে পারছেন না? নাই, এই যে হাদিসটি পড়তেছি, শান্তি লাগেনি? শান্তি লাগেনি? বাংলা বলতেছি, আরবিটাও বলতেছি, আর মাঝখানটা তারও একটু বুঝুক যে সুন্নিরা কারবালার ওয়াজ শুধু ঘটনা যে কয়, এগুলা দলিলের ভিত্তিতে কয়। কথা কন ঠিক কিনা? রাগ করেন না, মনোযোগ দিবেন। আস্তে আস্তে দেখবেন করুন একটা মাঠে নিয়ে যাবেন, যেন আমরা সবাই একসাথে অস্ত্রসিক্ত নয়নে দোয়া করে বাড়ি যেতে পারি। আমিন কন্যা গেলে প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? 1,24,000 নবীর আল্লাহ এক একজনকে কয়জন করে দিছে? ওই তো ওয়াজ বুঝে না, কয়জন? এখন যুবকরা গলা খুলো, গলা খুলতেইব। আমার নবীরে কয়জন? আমার নবীরে কয়জন? সম্মান কি বাড়াইলো না কমাইলো? নবীরে সম্মান দিছে কে? এরপরে কুলনা বর্ণনাকারী বলেন, আমরা মৌলা আলীকে জিজ্ঞাসা করলাম, আলী গো, 14 জন মনীষী দান করছেন নবীর, 1 নম্বর কে?
মৌলা আলী বলেন 14 জনের ভিতরে 1 নম্বর কইলাম আমি আলী। মারহাবা জোরে কোন গেলে গা উসিলা দ্বারা জায়েজ আসেনি কথা কেন উসিলা দ্বারা জায়েজ আসেনি এই যে হাদিস কেন শুনে যান আমার নবী আপনার নবীর আহলে বাইতের সদস্য হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আলী গো আমার আল্লাহ নবীরে 14 জন মুন্সি দান করছে ভিআইপি পারসন এর মধ্যে 1 নম্বর কেডা মৌলা আলীকে 1 নম্বর কেডা আবার 1 নম্বর হইলা আমি আলী এরপরে স্বাভাবিক প্রশ্ন করতে পারে 2 নম্বর কারা 2 নম্বর বলতেছে ওয়াবনায়া ও পৃথিবীর মানুষ 14 জন মনীষীর ভিতরে 2 নম্বর হলো ইমামে হাসান 3 নম্বর হলো ইমামে হুসাইন 4 নম্বর হলো হযরতে জাফর 5 নম্বর হলো হযরতে হামজা 6 নম্বর হলো হযরতে আবু বকর 7 নম্বর হলো হযরতে ওমর 8 নম্বর হলো হযরতে মুসআব 9 নম্বর হলো হযরতে বেলাল 10 নম্বর হলো হযরতে সালমান 11 নম্বর হলো হযরতে আম্মার 12 নম্বর হলো হযরতে মেকদাদ 13 নম্বর হলো হযরতে হুযায়ফা 14 নম্বর হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না এই 14 জন মনীষীর মধ্যে ভিআইপি 1 নম্বর হলো মৌলা আলী 2 নম্বর ইমামে হাসান হুসাইন এই ভিআইপি পার্সনের গলার মধ্যে ছুরি চালায় দিয়েছে ইস হায়রে ইমাম হুসাইন কেমন জানেননি আমার নবী আপনার নবী কব আমার নবী যখন নামাজের সেজদায় যেতেন আমার নবী নামাজের সেজদাটা লম্বা করে দিতেন কারণ সেজদা মুবারক থেকে মাথা মুবারক যদি উপরে উঠানো হয় ইমাম হুসাইন পরে গেলে তিনি ব্যথা পেতে পারেন আর ইমাম হুসাইন কষ্ট পেলে আমার নবী কষ্ট পায় জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না তাহলে আমার নবী কত মায়া করতেন সেজদা থেকে মাথা মুবারকটা উঠাতেন আমার নবী পিঠ দিয়ে এমনি হাত দিয়ে ধরে বসাইতেন আবার নবী সেজদায় যেতেন সেজদা যায়া এমন ভাবে বসাইয়া আমার নবী বারবার এমন ভাবে করলেন নামাজ যখন শেষ হয়ে গেছে আমার নবী 2 জনকে সামনে আনলেন একজনকে এই উরু মুবারকের মধ্যে বসাইলেন আর একজনকে ওই উরু মুবারকের মধ্যে বসাইলেন বসানোর পরে এই মুহূর্তে আমার নবীর কাছে হযরতে আজরাইল জিবরাইল আলাইহিস সালাম আসলেন আয়েশা ডাক দিয়ে কয় নবী গো আপনি কি আপনার সন্তানকে চিরদিনের জন্য বিদায় দিবেন নাকি আপনার নাতিকে বিদায় দিবেন স্বাভাবিক আমার সমাজের ভিতরে সন্তানের প্রতি বাবা মার মায়া বেশি না কম নাতির চাইতো বেশি পৃথিবীর সব মা বাবা সন্তানের জন্য দুর্বল ঠিক ওই মুহূর্তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বসা আমার নবীরে প্রশ্ন করে নবী গো আজরাইল আপনার ছেলে কিংবা নাতি যাকে বলবেন তাকে নিয়ে যাবেন আমার নবী বলে আজরাইল আমার নাতিদেরকে দিব না আমার সন্তানকে নিয়ে যাও চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এমন একটা হুসাইন যখন কারবালার ময়দানে চলে গেছে যেই হুসাইনকে আমার নবী বিদায় দেয় নাই যেই হুসাইনকে আমার নবী মাটিতে পড়তে দেয় নাই সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার জমিনে যাওয়ার পর কি করছে সবাই জানেন এরপরে তরুণ প্রজন্মের জন্য আমি এখান থেকে ওয়াজটা ধরলাম শুধুমাত্র আমি কেউরার কাছে জানতে চাই বাংলার জমিনে অনেক মানুষ বলে ইমাম হুসাইন নাকি কারবালার মাঠে যুদ্ধ করতে গেছে আপনারা আওয়াজ করে বলুন তিনি কি যুদ্ধ করতে গেছে নাকি দাওয়াতে গেছে কিসে গেছে দাওয়াতে মুঝে কুফা ওয়ালো मुसाफिर न समझो मैं
आया नहीं हो बुलाया गया हो मैं आनी मुकद्दर में है हो जे कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया गो। এটার বাংলাটা বলছি শুনেন। খোদা আল্লাহ জানে একে মনে মেহমানদারি বাহাতুর পিপাসায় পানি বন্ধ করি কপালে ছিল মোর হাউজে কাউসার কপালে ছিল মোর হাউজে কাউসার আমি তৃষ্ণার তো নয় বানানো হয়েছে। কার জন্য তোরা পানি বন্ধ করলি? আরে কেমনে কারবালার ওয়াজ করব? আমার বুকটা তো ফাইটা যাই। কোন নানার নাতির জন্য তোরা পানি বন্ধ করলি? যার নানারে না বানাইলে ফুরাতের পানি হইতো না, যার নানারে না বানাইলে আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কিছু হতো না। ওই নবীর আওলাদের জন্য তোরা কেমনে পানি বন্ধ করলি? বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালায় গেল, পানি বন্ধ করলো। জৈনব হলো ইমাম হুসাইনের বোন। জৈনব আয়েশা ডাক দিয়া কয়, বাইরে ভাই, আমার দুইটা সন্তান আছে, এই সন্তান দুইটারে যুদ্ধের মাঠে দিতে চাই। একজনের নাম হলো মুহাম্মদ, আরেকজনের নাম হলো হযরতে আউন। এই দুইটা সন্তান আমি জিহাদের ময়দানে দিতে চাই। ইমাম হুসাইন কয়, জৈনব চুপ করো, চুপ করো, চুপ করো, ইয়া জৈনব তুমি চুপ করো। আলী আকবর শহীদ করছে, নিজের চোখে রক্ত দেখছি, সহ্য করে নিছি, সহ্য। কিন্তু আমার বাগনার শরীরের রক্ত দেখলে কেমনে সহ্য করুন? দেখেন বাগনা বাগনির গায়ের মধ্যে মামা আঘাত করে না, বরং অনেক মায়ার সুর দিয়া মামু বাগনা কথা কয়। এবার ইমাম হুসাইন কয়, জৈনব কেমনে আমি তাদের গায়ে রক্ত সহ্য করব? আমার সামনে যদি তাদের দেহ থেকে কল্লা আলাদা কইরা ফেলা, আমি কেমনি সহ্য করব? জৈনব হা কইরা তাকায় রইছে। এবার দুইটা সন্তান ডাক দিয়ে কয়, মামা আমরার কি মনে চাই না শাহাদাতের সুদা পান করতে? ও মামা গো, আমার ভাইয়েরা যেমনে শহীদ হয়েছে, আমার ভাইয়েরা যেমনে শহীদ হয়েছে, আপনার কি মনে চায় না এমন ভাবে শহীদ? মামা ডাক দিয়ে আমার আর করা কষ্ট রে, হে বাগনারা আমার কইস না, তোর মার খো। ও ভাই, আমার সন্তান আমি দেওয়ার জন্য এসেছি ভাই। এবার দুইজন সোজা জিহাদের ময়দানে। মুহাম্মদ এক বাউন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগিনা, দুইজন কারবালায় গেছেন। এমন ভাবে যুদ্ধ শুরু করলো, কিসের জন্য তাদের গায়ে তারা আঘাত করলো? কেমনে এই নূরের পুতুল নবী কাননের ফুলগুলো এমন সুন্দর ওদের গায়ের মধ্যে আঘাত করলো। এবার এই মুহূর্তে জৈনবে ডাক দিয়া কয়, বাইরে আজকে আমার মতো খুশি কেউ নাই। জিজ্ঞাসা করা হয়, তুমি খুশি কেন?
তোমাকে তো কোনোদিন এত খুশি দেখি নাই। ও ভাই, আমার মুহাম্মদ এবং আউন শহীদ হয়ে গেছে, তুমি খুশি কেন? ডাক দিয়া বলে, অন্তত পক্ষে আমি ফাতেমার সামনে দাঁড়ায়া বলতে পারবো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গী হয়ে আমার দুইটা সন্তান শহীদ হয়েছে, এবার আমি মুখটা দেখাইতে পারবো। আর মনের মধ্যে বড় দুঃখ, আমি জয়নব হকের জন্য কোনো জীবনটা দিতে পারতেছি না। কারণ যুদ্ধের ময়দানে একটা নিয়ম আছে, মহিলার গায়ে আঘাত করা যাবে না, ছোট বাচ্চাদের গায়ে আঘাত করা যাবে না, বাড়িঘর ভাঙা যাবে না, যুদ্ধের মূলনীতি মহিলার গায়ে আঘাত করা যাবে না। হ্যাঁ বন্ধু, ওই জৈনব সন্তানগুলির জড়াইয়া লাশের উপরে আঞ্জা মাইরা দইরা কয়, যদি আমি শহীদ হইতে পারতাম আমার জীবনটা ধন্য হয়ে যেত। আর এই দিক দিয়ে আরেকটা সন্তান মা দুঃখিনীর কাছে চলে গেছে, যাইয়া ডাক দিয়া কয়, আম্মা কারবালার জমিন শুরু হইয়া গেছে, সবাই হুসাইন পরিবার শেষ করে পালাইতেছে। এবার ওই মহিলা ডাক দিয়া কয়, সন্তান আমি তোর কি লাগি? কয় তুমি আমার মা লাগো। কয় তুই আমার কি লাগস? কয় আমি আপনার সন্তান লাগি। এবার মা ডাক দিয়া কয়, হুসাইনের বিরুদ্ধে তলোয়ার ধরছে যারা, তাদের বিরুদ্ধে তলোয়ার ধর, হাতের মধ্যে তলোয়ার নে। হুসাইন মাঠে যাওয়ার আগে তুই মাঠের মধ্যে যাবি, খবরদার আমি মা তোরে বলে দিলাম, তুই যুদ্ধের ময়দানে যাইয়া শত্রু ভয়ে একটা কদম পিছে দিবি না। একটা কদম যদি পিছে দেস, আমি মা দুঃখিনী হাসরের ময়দানে দুধের দাবি ছাড়ব না। আপনারা খেউরার মানুষ, কণ্ঠটা উঁচা কইরা বলেন, এই কসমটাকে সহজ না বড় কঠিন? আরো জোরে কোন, সহজ না কঠিন? ও বাছাদন, তুমি যুদ্ধের ময়দানে যাইবা, একটা কদম যদি তুমি পিছে দিবা, আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। আমি মা দুঃখিনী দুধের দাবি ছাড়ব না। মাহের একদার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, একদার দুধের দাম, একদার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণ শুধু হবে না। এমন ধর দিভবে কেউ হবে না আমার মা গো, এমন ধর দিভবে কেউ হবে না আমার মা গো, মা গো মা। এই সন্তান কসম লইয়া, হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যুদ্ধের ময়দানে চলে গেছে। আপনারা জবান খুলে বলেন, ওই সন্তানের গায়ের ভিতরে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন না, কিসের জোর? বেলায়েতের পাওয়ার কম না বেশি? আল বেলায়েতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এ বন্ধু, ওই হাতের মধ্যে তলোয়ারটা লইয়া সোজা কারবালার ময়দানে চলে গেছে। ডানে কত শত্রু, বামে কত শত্রু, সামনে কত শত্রু, পিছনে কত শত্রু। কিন্তু এতগুলা মানুষ যদি ভিড় করে, একটা মানুষ কেমনে যুদ্ধ করবে? আপনারা জবান খুলে বলেন, দয়ার মালিককে। আর জোরে গন্না কে? আয় হায়, পিরিতি শিখায়া কই গেলা লুকায়া, এখন বলো করি কি উপায়?
এখন বলো করি কি উপায় ও মোর জালা রে জালা কি দিয়ে এনিবাই দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনিবাই নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোথায় জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ জানি দয়ালের দয়ার অভাব নাই জানি দয়ালের দয়ার অভাব নাই ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়ে এনিবাই হাই রে হাই ওই সন্তান যুদ্ধের ময়দানে চলে গেল।